আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কালানের বাচ্চাগুলো বিকালের খাবার খাচ্ছে। আজকে ওদের বয়স হচ্ছে 17 দিন, আর এই 17টা দিন ধরে আমি একবার সুস্থভাবে ওদেরকে পালন করছি, আর এখন পর্যন্ত আমি ওদেরকে একটা মেডিসিনও দিইনি। তো মাশাআল্লাহ, আজকে অনেক দিন পরে রোদ উঠছে, আর আবহাওয়াটা অনেক ভালো, আর মনটাও খুব ভালো লাগছে, আর ওদের মনটাও খুব ভালো লাগছে, আমার মুরগিদের মনও খুব ভালো লাগছে। কারণ আজকে আবহাওয়া ভালো, তাই সবার মনও ভালো, শরীরও ভালো। তো আমার ভিডিওর কোয়ালিটিটাও অনেক ভালো হইতাছে, কারণ আজকে সূর্যের আলো আছে, প্লাস আবহাওয়াটা অনেক ভালো, আবার নীল আকাশ, মানে পুরাই রিফ্রেশমেন্ট। তো সব মিলিয়ে আজকের আবহাওয়াটা খুবই ভালো লাগতাছে। আর দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চা কতটা চঞ্চল, কতটা সুস্থ, কতটা প্রাণবন্ত। তো আমি এখন পর্যন্ত ওদেরকে একটা মেডিসিনও দিই নাই, না দিছি ভিটামিন, না দিছি অ্যামাইনো অ্যাসিড, না দিছি কোনো অ্যান্টিবায়োটিক। তো যদি আমি মাল্টিভিটামিন দিতাম তাহলে মুরগির বাচ্চাদের সাইজ আরেকটু বৃদ্ধি পেত, গ্রোথটা আরেকটু বৃদ্ধি পেত। তারপরে জিঙ্ক সিরাপ দিলে আরেকটু চকচক বেশি করতো, বা সাইজটাও আরেকটু ভালো হতো। তো মাল্টিভিটামিনটা আমার কাছে নাই, জিঙ্ক সিরাপ আছে। খুব শীঘ্রই ওদেরকে জিঙ্ক সিরাপটা দিব। জিঙ্কের কোর্স 5 দিনের একটা কোর্স ওদেরকে করাতে হবে আমার। তো যেহেতু আমার মুরগির বাচ্চা এখানে কম, মাত্র 5টা, তো এই জন্য আমার রোগবালাইও কম, আমার কোনো রোগবালাইতে ধরে নাই। আর যদি মুরগির বাচ্চা বেশি হতো তাহলে রোগবালাইও অনেক বেশি হতো। তো এর জন্য যদি আপনারা 10টা থেকে 15টা মুরগির বাচ্চা ফোটান, আর যদি আমার মতো এভাবে সুস্থভাবে মুরগির বাচ্চা পালন করতে চান, আর এটাও চান যে আপনাদের একটা মুরগির বাচ্চা যেন মারা না যায়, তাহলে এই যে আমার এই প্লে লিস্টে 8টা ভিডিও আছে, এই 8টা ভিডিও দয়া করে দেখে নেবেন। এখানে বলা আছে মানে 1 দিন থেকে 30 দিন বয়স পর্যন্ত মুরগির বাচ্চা পালনের সম্পূর্ণ গাইডলাইন। যদি কোনো প্রশ্ন থাকে সেই ভিডিওর কমেন্টও বলতে পারবেন, এই ভিডিওর কমেন্টও বলতে পারবেন, যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন আমি ইনশাল্লাহ সবগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যার যে কোনো সমস্যা থাকতে পারে মুরগির বাচ্চা বা বড় মুরগিকে নিয়ে, আপনারা ইনশাল্লাহ ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। তো মাশাল্লাহ, এত সুন্দর আবহাওয়ায় আমার বাগানে নাকচাপা ফুল ফুটেছে। এই ফুলটার নাম হচ্ছে নাকচাপা। তো এতক্ষণ তো এই দৃশ্যটা উপভোগ করলেনি। আর এটা নাকচাপা দেওয়ার কারণ হচ্ছে এই গাছের পাতাটা কিছুটা মানে সাপের মতো, মানে নাগিনের মতো। তো ভিডিওগুলো যদি ভালো লাগে আমার, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।